ভালো লাগছে না, চল একটা ট্যুর মোড দিয়ে আসি। আমি তো অলওয়েজ টাইম রেডি, ডেট ফেলাই দে তাহলে। আচ্ছা তাহলে সবার সাথে কথা বলে একটা ডেট ফেলা দিই নাকি? আরে বন্ধু, একটা কথা তো মনে পড়ে গেছে। বাড়িতে বেরোনোর সময় আব্বু বলে দিল বাজার তো ওষুধ নিয়ে আসার কথা। তো এখানে তো চলে আসি, তোর গাড়ির চাবিটা একটু দিবি, ওষুধটা বাজার থেকে নিয়ে আসি। শোন ভাই, তুই গাড়ির চাবি নে, তোর আমি গাড়িটাই দিতে পারবো না, আমার একটা ইমার্জেন্সি কাজ আছে, ওখানে যেতে হবে। শান্ত, গাড়ির চাবিটা আসছে একটু দিয়ে 5 মিনিটের ব্যাপার, তো আমরা অল্প করতে করতে চলে আসবে না? শোন সাব, আমার গাড়িতে এমনি তেল নেই, আরে রায়হান গাড়ি ভালো করে চালাতে পারে না, ওর গাড়িটা আমি দেবো না। কিটা কয়েছে আমি গাড়ি চালাতে পারি না? তোর আগে তো আমার গাড়ি ছিল, আমার গাড়িতে তখন নিয়ে খুব গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে যাচ্ছিস, তখন কি তোর আমি মানা করেছি? তুই পুরোনো কথা ভুলে যা ভাই, তোর গাড়িটা আমি দিতে পারবো না। শান্ত, তোমার গাড়ির চাবিটা একটু দেওয়া যাবে? আরে বড় ভাই, আপনার গাড়ি লাগবে? আপনি আমার সকালবেলা ফোন দিতেন, গাড়ি ধুয়ে মুছে একবারে ক্লিয়ার করে আপনার বাসার সামনে নিয়ে দিয়ে আসতাম। আরে ছোট ভাই বলে না, তোমার ভাইপোটা হঠাৎ করে বায়না ধরেছে এয়ারপোর্টে যাবে বেড়াতি, এখন কি করব? আমার গাড়িটা তো সে সকালবেলায় আমার শালা এনে চলে গেল, শালা মানুষ দিলাম। আরে ভাই এই কথা, আপনি বললি তো আমার গাড়ি আপনারই দিয়ে দেবো, আপনার বাসায় রাখতে পারেন ভাই, বুঝলেন? আর তেল নিয়ে তো কোনো সমস্যা নেই, আমার কোনো কাজ থাকলে আমি রিক্সায় চলে যাবো। নেই দাও তাহলে তোমার গাড়ির চাবিটা দাও, তোমার চাবিটা দাও, দাও ভাইপোটা নিয়ে একটু ঘুরে আসি। কিরে বন্ধু, তোর কাছে গাড়িটা চালাম আমি দিলি নে, বললি তোর গাড়িতে তেল নেই, আর যেই বড় ভাই এসে চাইলো অমনি গাড়িটা দিয়ে দিলি, আর বললি যে তেলের কোনো সমস্যা নেই আমার। আসলে বন্ধু, গাড়িটা কিন্তু রায়হানটা তো দেওয়া উচিত ছিল, ও তো 5 মিনিটই জেনে চাইলো। আর ভাই তো প্রায় দেখি ঘুরতে যায় তোর গাড়ি নিয়ে, আর গেলে তো মনে কর যে সারাদিনেও আসবেন না, সে বিকেলে ছাড়া। তুই কি করছিস বন্ধু সাব? ভাইরে তুই চিনিস নে, ভাই একদম সুনামধন্য ব্যবসায়ী, আর ভাইয়ের একটা ফোনে অনেক কিছু হয়। তা তোমরা কি করে জানবা? তোমরা তো থাকো আছে ওই সারথীর মতো চার দোকানে বসে খালি আড্ডাই দাও, ভাই সম্পর্কে তো কিছু জানো না। ভাইয়ের এক ফোনে মেলা কিছুই হয়। ভাই যেই হোক, কিন্তু উনি তো আসতে মনে করে একদিনের জন্য প্রায় বাইকটা নিচ্ছে, আর বন্ধুটা মাত্র 5 মিনিটই জেনে চাইলো। সবসময় কিন্তু বন্ধুরা আছে তোর বিভিন্ন বিপদে বিভিন্ন সময়, বন্ধুরা সবসময় সাথে থাকে, এই কথাটা মাথায় রাখিস। বিপদ আপদে তোদের মতো বন্ধু বান্ধব পাওয়া যাবে না, ওই ভাইরেই পাওয়া যাবে না। ওই যে কিসমত নোয়া পাড়ায় উপশহর তেল পাম্পের পাশে ওদু টেবিল ঘর ভাইরে একটা প্রতিষ্ঠান আছে, ওই জায়গায় গেলেই ভাইরে পাওয়া যায়। আর ভাই তো এক ফোন দিলি পুরো আগুন, বুঝিস না বিষয়টা? আচ্ছা স্যার, বাদ দো এইসব বিষয়। ও যখন ও বাইরে গাড়ি দিয়েছে, আমার দিলে ওর কোনো ক্ষতি হয়ে যায়, তো থাক, আমি রিক্সায় করে চলে যাবো না। আচ্ছা তোরা তাহলে থাক, তাহলে আমি যা ওষুধটা নিয়ে আসি, দেখি রিক্সা পাই কিনা। আচ্ছা ঠিক আছে, যা তাহলে। তুই কিন্তু কাজটা ঠিক করে নে, বুঝলি? গাড়িটা দিতে পারছিস না ভাই, আমার ওই সামনে একটু কাজ আছে, তো এই জন্য যাচ্ছিলাম আর কি। আমি ভাবছিলাম আমার কাছে যাচ্ছাও, আমার একটু কাজ ছিল তো এই জন্য একটু দেরি হয়ে গেল। আরে ভাই, আমার গাড়ি মানে তো আপনারই গাড়ি, আমি কি বলেছি যে আপনি আমার তাড়াতাড়ি গাড়ি দিয়ে যান? আপনার কাছে থাকাও যা, আমার কাছে থাকাও তাই। আরে ভাই, গাড়িতে তেল ভর্তি মনে নেই, তুমি একটু গাড়িটা একটু তেল ভরে নিবে। হ্যাঁ আচ্ছা ভাই, সমস্যা নেই, আমি তো আপনার তেল ভরার কথা কিছু বলি। হ্যাঁ ভাই, কি হয়েছে বলেন। এই কি হয়েছে মানে? এই গাড়ি কাগজপত্র আছে? আমি গোপন তথ্যে জানতে পারলাম যে এটা চোরাই গাড়ি। কি বলতেছেন ভাই? আমার গাড়ির কাগজপাতি আছে, তো এটা বাসায় রয়েছে। ধরা খেলে এমনই বলে সবাই যে বাসায় কাগজপত্র রয়েছে। যাও কাগজপত্র নিয়ে আসো, তাড়াতাড়ি করো, নাহলে কিন্তু গাড়ি থানা নিয়ে চলে যাবো। দাঁড়ান 1 মিনিট, আমার এক বড় ভাইয়ের ফোন দিয়ে নি। সেটা ফোন দিলে ভাই। হ্যাঁ বাসা ভাই, বলো কি পুলিশের গাড়ি ধরেছে? আচ্ছা আমি তো একটা মিটিং এ রয়েছি, কে দিল? তারপরে মিটিং টা বেরোয় তোমার ফোন দিচ্ছি। হ্যালো বন্ধু রায়হান, আমার এই গাড়ির কাগজপাতি গুলো একটু নিয়ে আয় তো, আমার তো পুলিশে ধরছে, বাদশা ভাইয়ের কাছে রয়েছে এগুলা। হ্যাঁ আসতেছিস? আচ্ছা ঠিক আছে, আয় বন্ধু, তাহলে কাগজপাতি নিয়ে আসতেছে। ভাই আমারে আর মাত্র 5টা মিনিট সময় দেন, আমার বন্ধু চলে আসতেছে। আর কতক্ষণ দাঁড়ায় থাকবো? 5 মিনিটের জায়গাতে 10 মিনিট হয়ে গেল। বন্ধু, এই যে তোর গাড়ির স্মার্ট কার্ড, আর এই যে তোর ট্যাক্স। এই নেন। দেখি। আর ঠিক আছে, যাও। হেলমেট মাথা রাখবা সবসময়, হেলমেটের যদি কিছু বললাম না। এই যাও যাও। বন্ধু রাগ করিস না। আমাদের মাঝে এমন অনেক বন্ধু আছে যারা আর্থিকভাবে অসচ্ছল, আমরা তাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করি, কিন্তু বিপদে পড়লে তারাই কিন্তু এগিয়ে আসে। কথায় আছে, বিপদে পড়লে বন্ধু চেনা যায়।